ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবাদ প্রণিপাত। পুণ্য কাশীধামে বসে আমার মহাপ্রভু ছয় গোস্বামীর অগ্রগণ্য সনাতন গোস্বামী পাদকে উপলক্ষ করে বিশ্বজীবকে ভক্তি তত্ত্ব শিক্ষা দান করে। সমস্ত শাস্ত্রের তিনটি বর্ণিতব্য বিষয় সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। সম্বন্ধ তত্ত্ব হলেন শ্রীকৃষ্ণ, তাকে পাবার উপায় হল ভক্তি অভিধেয়, আর সেই ভক্তির ফলে কী লাভ হয়? প্রেম লাভ হয়। এই প্রেম হল প্রয়োজন তত্ত্ব। তাহলে সম্বন্ধ, অভিধেয় আর প্রয়োজন, এই তিনটি সমস্ত শাস্ত্রের বর্ণিতব্য বিষয়। এটি মহাপ্রভু তুলে ধরলেন সনাতন গোস্বামী পাদের কাছে। আপনাদের শোনাচ্ছি প্রয়োজন তত্ত্ব প্রেমের কথা। কত সাধন ভক্তির কথা মহাপ্রভু সনাতন গোস্বামী পাদকে শোনালেন। নবদা সাধন ভক্তি ভেঙে ভেঙে 64 সাধন ভক্তিতে পরিণত হয়েছে। এই সাধন ভক্তি অঙ্গ যাজন করতে করতে কি ফল লাভ হবে? সাধন ভক্তি হইতে হয় রতির উদয়। রতি গাঢ় হইলে তারে প্রেমে নাম। এটি মনে রাখবেন যে কিভাবে প্রেম লাভটা হচ্ছে, কিভাবে তার একটা ক্রম রয়েছে। প্রেম ন প্রাদুর্ভাবে সাধকানাং অয়ং ক্রম ভবে। কি কি ক্রম? আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, তত ভজন ক্রিয়া, তত অনর্থ নিবৃত্তি, তত নিষ্ঠা, তত রুচি, তত আসক্তি, তত ভাব। এই ভাবকেই বলে রতি। এই যে রতি থেকে প্রেমের আবির্ভাব। রতির পর স্তর নাম হল প্রেম। কিভাবে আরম্ভ হলে দেখুন, আমরা মনে করি যে একটু নাচানাচি করলাম, চোখের জল পড়লে সেটাই বোধহয় ভক্তি। অনেকে ধারণা করেন এটা একটা আবেগবশত হয়। মনে করে দুঃখ পেলাম, আঘাত পেলাম, নাম সংকীর্তন হচ্ছে, পাঠ শুনলাম, আর চোখ দিয়ে জল বার হলো, কান্না এসে গেল, পরক্ষণে আবার সেটা চলেও যায়, থাকেও না। ভক্তি কি তাই নাকি? ভক্তিকে ওই স্থায়ী খাই কাঁদা কাঁদা নাচানাচি আর চোখে জল পাওয়া যাবে? ভক্তি আপনার দেখুন বৈজ্ঞানিক পদ্ধতি, কিভাবে ভক্তি ভক্তের হৃদয়ে আসে। অত সহজ নয় ভক্তি। দুদিন গৌরাঙ্গরে এলাম, হরিনাম সংকীর্তন শুনলাম, একটু নাচলাম, একটু চোখ দিয়ে জল বেরিয়ে গেল, আহা বিরাট ভক্ত লোক। বলে ভক্তি অত সহজ আসে না। ভক্তি মহারানী যতক্ষণ হৃদয়ে ভক্তি মুক্তি পিশাচিনী থাকবে, সে হৃদয়ে ভক্তি মহারানী যায় না। ভালো করে শোনা করুন, যতক্ষণ হৃদয়ে ভোগ বাসনা, সংসারের কামনা বাসনা যতক্ষণ থাকবে, এমনকি মুক্তি বাসনা পর্যন্ত যতক্ষণ হৃদয়ে থাকবে, ততক্ষণ পর্যন্ত ভক্তি মহারানী সেই হৃদয়ে প্রবেশ করবেন না। ভক্তি মুক্তি পিশাচিনী চণ্ডালিনী যে হৃদয়ে নৃত্য করে, সে হৃদয়ে ভক্তি মহারানী, শুদ্ধা সাধ্বী ভক্তি মহারানী সে হৃদয়ে প্রবেশ করেন না। আপনার বাড়িতে একটা চণ্ডালিনী বারবনিতা নৃত্য করছেন, আপনার বাড়িতে কোনো শুদ্ধা সাধ্বী সতী রমণী প্রবেশ করবে? বলে না, ও বাড়িতে ঢুকবো না। আমার হৃদয়ে প্রাঙ্গণে, হৃদয় উঠানে নৃত্য করছে ভক্তি মুক্তি পিশাচিনী চণ্ডালিনী। ভক্তি মহারানী বলে আমি যেখানে হরিপাদ পদ্ম ভজন সেখান ছাড়া কোথাও থাকি না। হরিপাদ পদ্মের চিন্তা যেখানে, সেখানে আমার ভক্তি মহারানী থাকেন। কারণ কিন্তু প্রতিপ্রতা
যেখানে পতির কথা হবে সেখানেই সতী থাকবে, যেখানে পতির কথা নয় সেখানে সতী থাকে না। ভক্তির কথা, মুক্তির কথা, সে তো পতির কথা নয়, সে তো চণ্ডালিনীর কথা। কাজে সেখানে সে হৃদয় হরিভক্তি, যার নাম ভালো করে রাখো। আমার হৃদয় থেকে কামনা গেল না, বাসনা গেল না, ভোগ বিলাসের বাসনা গেল না। অথচ আমি যাকে কাঁদলাম, গৌরাঙ্গ মন্দিরে এসে নাচলাম, আমার ভক্তি হয়ে গেল। অত সহজ ভক্তি। দেখালেন ভক্তি কিভাবে আসে। সাধন ভক্তি হইতে হয় রতি উদয়। হরিকথা শুনছেন, শুনতে 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 কি হবে? যত অভদ্র আছে মনোমল অভদ্র, নিত্যং ভাগবত সেবয়া, প্রতিদিন ভাগবতের সেবার দ্বারা, ভাগবত সেবা মানে ভক্তের সেবা আর শ্রীমৎ ভাগবতের সেবা, এই করতে করতে কি হবে? সমস্ত অভদ্রতা মনোমল হৃদয় থেকে দূর হয়ে যায়, দূর হয়ে যায়। তাহলে এই যে হরিকথা শুনছেন তো একটা সাধন ভক্তি। শুনছি কেন? যাতে হৃদয়ের মালিন্য দূর হয়ে যায়, মলটা দূর হয়ে যায়। আমার হৃদয়ের প্রাঙ্গণটা পরিষ্কার না হলে ভক্তি সূর্যের উদয় হবে কেমন করে? তাই বলে সাধন ভক্তি হইতে হয় রতি। রতি মানে কৃষ্ণে ভালোবাসার নামে হলো রতি, একে বলে কৃষ্ণ বিষয়ক রতি। এই রতিটাই ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। কিভাবে রতি আসবে? বলে আদৌ শ্রদ্ধা। প্রথমেই শ্রদ্ধা। শ্রদ্ধা মানে কি? সৎ মানে হৃদয়, ধা মানে ধারণ করা, হৃদয়ে যা ধারণ করা যায়। গুরুর কথাটা আমি শুধু কানে শুনলাম, এখানে শুনলাম, এখানে বেরিয়ে গেল তা নয়, সেটা আমার হৃদয়ে ধারণ করে নিলাম, তবে তার নাম শ্রদ্ধা। যে কৃষ্ণে ভক্তি করিলে সর্বকর্ম কৃত হয়। গুরুদেব বলিয়েছেন যে কৃষ্ণ ভজনে তোমার সব হবে, আর কিছুই করতে হবে না। গুরুদেব যে দীক্ষা দিলেন, সেই বাক্যে সুদৃঢ় বিশ্বাসের নাম হল শ্রদ্ধা। গুরু বাক্যে, শাস্ত্র বাক্যে সুদৃঢ় বিশ্বাসের নামই হল শ্রদ্ধা। এটাই ভজনের প্রথম স্তর। প্রথম স্তর কৃষ্ণে ভক্তি কইলে সর্বকাল। দেখো, যদি বলে অন্য দেবদেবী তাদেরকে ভজন করবো না, কৃষ্ণকে বলে সব দেবদেবী ভজন করো, কিন্তু প্রত্যেকের কাছে তোমার প্রার্থনা হোক আমার যেন কৃষ্ণে ভক্তি হয়। মা কালীর কাছে প্রণাম করে মা আমার যেন কৃষ্ণ ভক্তি লাভ হয়। শিবের কাছে গিয়ে আমার যেন কৃষ্ণ ভক্তি লাভ হয়। মা মনসার কাছে, সরস্বতীর কাছে আমার যেন কৃষ্ণে ভক্তি লাভ হয়। মা লক্ষ্মী আমাকে সেই ধন দাও যে ধন দিয়ে গোবিন্দকে বশ করতে পারব। সরস্বতী আমাকে সেই বিদ্যা দাও যে বিদ্যা দিয়ে আমি গোবিন্দকে পাব। তাহলে কৃষ্ণ ভক্ত সব দেবদেবীকে সম্মান জানান, প্রণাম জানান, প্রতিটি মানুষকে প্রণাম জানান। মনুষ্যত্বের প্রাণী কুকুর বিড়ালকে প্রণাম জানান, দেবদেবীকে প্রণাম জানাবেন না? সব দেবদেবীকে প্রণাম জানাবেন, সবাইকে শ্রদ্ধা জানাবেন, সমস্ত ধর্মের মানুষকে সম্মান জানাবেন। এটাই তো বৈষ্ণব ধর্ম, সকলকে সম্মান জানানো। সকলের কাছে একটাই প্রার্থনা, আশীর্বাদ করুন আমার যেন কৃষ্ণ চরণে অমলা ভক্তি হয়ে যায়। কৃষ্ণে ভক্তি হলে কি হয়? বলে সর্বকর্ম কৃত হয়ে যায়। কৃষ্ণ ভক্তি বলে গাছের মূলে জল ঢাললে পারে, আর তার ডালে শাখায় পোশাখায় জল ঢালতে হয় না। যথা তরোর মূল নিষেচনে ন তৃপ্পন্তি তৎস্কন্ধ ভুজ পোশাখা। তরুর মূল নিষেচন অর্থাৎ গাছের মূলে যদি জল সেচ করা হয়, তাহলে আর লতায় পাতায় ফুলে ফলে আর জল ঢালতে হয় না, আপনা আপনি পুষ্ট হয়ে যায়। সমস্ত ইন্দ্রিয় পুষ্ট হয় যদি প্রাণবায়ুকে আহার দান করি। প্রাণবায়ুকে আহার দিলে
আপনার কান, নাক, চোখ সব ইন্দ্রিয় ঠিক থাকে। যদি না সবাই তো সমান, চোখে একটু দিই, কানেও একটু দিই, তাহলে আপনি খেতে বসে খাবার খাইটা চোখে তুলে দেন, কানে তুলে দেন, নাকে তুলে দেন, কী হবে? চোখটা কানা হবে, কানটা কালা হবে, ফল তো কী হবে? কিন্তু খেলে পারে কী হবে? ওই চোখ কান সব ঠিক থাকে। তাই কৃষ্ণে ভক্তি করিলে সর্বকর্মকৃত হয়। মহাভারতী বৈশম্পায়ন বলছেন, দেখো, আকাশাৎ পতিতং তোয়ং যথা গচ্ছতি সাগর, তাই সর্বদেব নমস্কার গচ্ছতি কেশবং প্রতি। বৈশম্পায়ন ঋষি ব্যাসের শিষ্য মহাভারত শোনাচ্ছেন কাকে? জন্মেজয়কে। পরীক্ষিতের সন্তানের নাম কি? জন্মেজয়। ব্যাসের শিষ্যের নাম কি? বৈশম্পায়ন। মহাভারত কে শোনাচ্ছেন? বৈশম্পায়ন শোনাচ্ছেন কাকে? মহারাজ জন্মেজয়কে। মহারাজ জন্মেজয়কে বলছেন, কি বলছেন? আকাশাৎ পতিতং তোয়ং যথা গচ্ছতি সাগর, আকাশ থেকে এক ফোঁটা জল পড়ল, সেই জলটা কোথায় যাবে? জলের গতি আপনি কি করে বুঝবেন? জলের পর জল দেন, জলের পর জল দেন, জলের পর জল দেন, দেখবেন জলটা গড়াতে 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 নালায়, নালা থেকে নদী, নদী থেকে একবারে সামনে চলে গেল। তাহলে ওই যে আকাশ থেকে এক বিন্দু জল পড়লো, ও জলের গতিটা কিন্তু সমুদ্রের দিকে। দেখবেন নিচে দিয়ে নেমে আসে জল, জল সবচেয়ে নিচের দিকে নেমে যায়। কেন? কিন্তু সমুদ্রে গিয়ে পড়ে বলে, নিচে সমুদ্র তো নিচের দিকে, পাহাড় আছে উপরে, সমুদ্র তো নিচে। তাহলে জলটা পড়লো, পড়ে যাচ্ছে নিচের দিকে, মানে সমুদ্রের দিকে যাচ্ছে। ঠিক তেমনি সর্বদেব নমস্কার গচ্ছতি কেশবম প্রতি। আমি যে দেবদেবীকে প্রণাম করুন না কেন, দেবদেবী বলেন এই প্রণামটা গোবিন্দের প্রাপ্য, তারা গোবিন্দকে দিয়ে দেন। মহাভারত বৈশম্পায়ন, ব্যাস শিষ্য বৈশম্পায়ন বলছে। তাহলে কৃষ্ণে ভক্তি করলে সর্বকর্ম থেকে গুরুবাক্যে শ্রদ্ধা। এই শ্রদ্ধা যখন হয়ে যাবে কি হবে? শ্রদ্ধার পর হবে সাধু সঙ্গ। কোন সাধুর সঙ্গ করবেন? সাধু বলে আমরা কি বুঝি? গেরুয়া পরা জটা, জটা আর গেরুয়া দেখলি সাধু, আর পরে থাকলি সাধু। বললেন এটা তো সাধুর লক্ষণ নয়, যে গেরুয়া পোশাক পরা, মাথায় জটা, মনে গিয়ে থাকা, এটা তো সাধুর লক্ষণ নয়। সাধুর তো লক্ষণ কত রয়েছে ভাগবত। এটা সাধুর লক্ষণ নাকি? সাধুর কৃষ্ণ ভজন নাই, ভগবানের নাম নাই, কিছুই নাই। সাধু চাঁদা আদায় করে আছে, একটা বিরাট মঠ করবো, মন্দির করবো বলে চাঁদা করে কাছে, যেখানে বড় বড় ধনী লোক তার বাড়ি থেকে সাধু উঠছেন, তার সেখানে ওটা বড় সাধু। সাধুর সাধুত্বই নাই। ভজন সাধন সারাদিনের মধ্যে সাধুর ভজন নাই, শুধু গেরুয়া বসনখানে আছে আর জটাখানা আছে। এই দুগুলোকে হাত থেকে বেড়াচ্ছেন, অনুবাসী করে বেড়াচ্ছেন, তাকে সাধু বলে নাকি? সাধু বলে নাকি? যো সাধয়তি স সাধু। যিনি নিজে সাধন করেন, অপরকে সাধন করান, অপরকে সাধন করান, সেই তো সাধু। সাধু শব্দ করতে গেছে সংস্কৃত সাধ ধাতু লিখে। সাধনা করা, সাধনাবিহীন সাধু হয় নাকি? সাধনা থাকা যায় তো, যো সাধয়তি স। তাই বলে তো সজ আছে। আপনি কোন সাধুর সঙ্গ করবেন? জ্ঞান মার্গের সাধু আছে, যোগ মার্গের সাধু আছে, ভক্তি মার্গের সাধু আছে, সব মার্গের সাধু আছে। আপনি চলেছেন বৃন্দাবনের পথে, বৃন্দাবনের রাধা মাধবীর সেবায় আপনার লক্ষ্য, তাহলে আপনি কোন সাধুর সঙ্গ করবেন? কোন শৈব সাধু, কোন যোগী সাধু, কোন জ্ঞানী সাধু? তাহলে সে তো আপনার কোন পথে নিয়ে যাবে? সে তো আপনাকে নিয়ে যাবে, কেউ কোন সাধু মুক্তির পথে নিয়ে যাবে, কোন সাধু ভক্তির পথে নিয়ে যাবে। তাহলে আমি কোন সাধুর সঙ্গ করবো? যে সাধু বৃন্দাবনের পথের যাত্রী, কারণ আমার তো চরম লক্ষ্য বৃন্দাবন। তাহলে আমি সেই সাধুর সঙ্গ করবো। তাই সজাতি আসন, নিজের মনের যে ভাবনা, সেই ভাবনার অনুরূপ সাধুর সঙ্গে সঙ্গ করবো আমি। সাধু হবে কেমন? স্নিগ্ধ সাধু, তার কথা হবে এমন সুন্দর যে আমার চিত্তকে জয় করবে। শতবারে আমার চেয়ে সাধু কিন্তু শ্রেষ্ঠ হবে, কারণ তার জ্ঞানের দ্বারা, শাস্ত্র জ্ঞানের দ্বারা আমার চিত্তকে ভগবানের দিকে নিয়ে যাবেন। রূপ গোস্বামী পাদ তার ছোট্ট গ্রন্থ আছে, গ্রন্থের নাম উপদেশামৃতম।
সেখানে বলছেন যে দেখো সঙ্গটা করবে কোন সাধু, সব সাধু কি প্রণাম জানাবে, ভালোবাসবে, কিন্তু সঙ্গটা সবার হবে, সঙ্গে হবে না। কৃষ্ণেতি যস্য গিরি তং মনসা আদ্রিয়েত। যার মুখে কৃষ্ণ নাম শুনবে তাকে মনে মনে আদর করবে, আমার আরাধ্য দেবতা কৃষ্ণের নাম করছে তো, তাকে মনসা আদ্রিয়েত মানে মনে মনে আদর করবে। দীক্ষা শিখে প্রণতিভি, কৃষ্ণ মধ্যে দীক্ষা গ্রহণ করেছে তাকে প্রণাম জানাবে প্রণতিভি। ভজন্তম ঈশং শুশ্রূষয়া, যে দীক্ষা নিয়ে ভজন করছে তার সেবা করবে, শুশ্রূষা করবে, শুশ্রূষা মানে সেবা করবে, সেবা করবে। আর ভজন বিজ্ঞম অনন্যম অন্য নিন্দাদি শূন্য হৃদয় ঈপ্সিত সঙ্গলব্ধা। ভজন বিজ্ঞ অনন্য নিষ্ঠা ভগবানে, এক মুহূর্ত মন ভগবান থেকে তার সরিয়ে যায় না। অন্য নিন্দাদি শূন্য হৃদয়, অন্যের নিন্দা করেন না, এমন ভক্তের সঙ্গ ঈপ্সিত সঙ্গলব্ধা, এমন ভক্তির সঙ্গ লাভ করবে। এই সঙ্গটাই আপনাকে ভজনের পথে নিয়ে যাবে। তাই যে কোনো সাধু সঙ্গ করলে হবে না। সাধু সঙ্গ বলছেন তো, এইরকম সাধুর কাছে কী করতে হবে, তাকে গুরুপদে বরণ করে আমাকে দেখিয়ে দেন মুক্তির পথ, কোন পথে গেলে রাধা মাধবের চরণ সেবা লাভ করব, আপনি কৃপা করে আমাকে সেই পথ দেখিয়ে দেন। সেই গুরুই যোগ্য গুরু, সেই সাধু আপনাকে দেখিয়ে দেবেন। গুরুদেব দীক্ষা দিয়ে বললেন এই ভজন পথে চল, ভজনের পথ তিনি দেখিয়ে দিলেন। এইবার ভজন করতে করতে কি হবে, ভজন নিষ্ঠার আনুভব, আদু শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, তো ভজন ক্রিয়া, ভজন ক্রিয়া শুরু হল। এইবার ভজন শুরু করলেন, ভজন করতে করতে যে ভজন করলেন না, চতুর্দিকে অনর্থ এসে হাজির। যেই ভজন করতে আরম্ভ করলেন না, অনর্থ। কেন? ভক্তি মহারানী পাঠিয়ে দেন, দেখে যায় এর ভক্তিটা ঠিক বটে কি না, আসল না নকল। আপনি জহুরির কাছে গেলেন, একটা সোনানি, এই সোনাটা বিক্রি করবার, দাও দেখি এটা পিতল বটে না, কাঁসা বটে না, সোনা বটে দেখি। কি দিয়ে দেখবে? জহুরি কষ্টি পাত্র দিয়ে ঘষে ঘষে দেখবে, যে দেখে হ্যাঁ এটা সোনা, তখন তাকে দেখি। ভক্তি মহারানী দেখেন যে এটি দেখি এই ভক্তিটা আসল না নকল, এ কাঁদছে কি জন্যে? এই ছেলে মরেছে সেই জন্য কাঁদছে, ঠাকুরের কাছে এসে সংসারে ঝামেলা হয়েছে সেই জন্য চোখে জল ফেলছি, কাঁদেছি। ভক্তি মানুষ ঢুকে দেখেন এ ভক্তি নকল, থাকবে না, থাকবে না। সংসারে বউর সঙ্গে ঝগড়া হয়েছে, স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছে, বেলতলায় বসে বসে কাঁদতেছি, ও খুব ভক্ত, হরি কিছু নাম করছে। না না, ও ভক্ত নয়, ওর ভক্তি থেকে কান্না বার হচ্ছে না, ও কোনো আঘাত টাঘাত পেয়েছে, মনে মানসিক আঘাত পেয়েছে, সেই জন্য কাঁদছে। ভক্তি মহারানী ওই জহুরি, ওই যেমন কষ্টি পাথর দিয়ে দেখেন ভক্তি, তেমনি করে দাদা পরীক্ষা করে দেখি যে ভজনটা করছি কিনা, সত্যিকার ভজন করতে করতে এমন এমন দুর্ঘটনা ঘটিয়ে দিল, কোথায় ভজন মাঝে উঠে গেল, এমন কঠিন রোগ দিয়ে দিল, প্রচুর টাকা পয়সা দিয়ে দিল, কোথায় ভজন উঠে গেল। এগুলো সব দিয়ে দেয় ভক্তি মহারানী। হয় খুব সুখ দিয়ে দিল, নয় খুব দুঃখ দান করলো, নয় দারিদ্র এনে দিল, নয় রোগ এনে দিল। দেখবে যে ভজন পথ থেকে টলছে কি না, এগুলো সব পরীক্ষা। ভজন যেই ভজন শুরু করলেন না, তখন ভক্তি মহারানী পরীক্ষা আরম্ভ করলেন, পরীক্ষা করলেন। এবার দেখলেন শত বিপদেও আপনার চিত্ত নড়াতে পারল না। দেখেছেন তো মহারাজ অনুষ্ঠানে, আপনি মৃত্যু এনে দিয়েছে একবার সামনে, সামনে মৃত্যু আসছে, আগুনের মতো একটা পুরুষ জ্বলতে জ্বলতে আসছেন, এখনই মহারাজ অম্বরীশকে পুড়িয়ে মেরে দেবে। তাহলে আমরা কি ওরে বাবা একটু ছুটে পারলাম তো? কিন্তু মহারাজ অম্বরীশ ন চচাল পদান্নিব, এক পাও বিচলিত হলেন না। তাহলে কেমন নিষ্ঠা দেখুন, এক পাও বিচলিত হলেন না। মৃত্যু তুমি আমাকে ভয় দেখাচ্ছ, আমাকে গোবিন্দ ভজন থেকে টলাবে তুমি, এমন ক্ষমতা তোমার নয়, আমাকে মেরে দাও, তথাপি কিন্তু আমি ভজন থেকে টলব না।
হরিদাসকে 22টা বাজারে নিয়ে গিয়ে আঘাতের পর আঘাত করছি, একবার হরিনাম ছাড়ো আর মানবো না। হরিদাস বলতে বেশ বাবা হরিনাম ছেড়ে দিচ্ছি আর নেও না, আর আমাকে মেয়েও নাচতে চাবো ডাক। কিন্তু হরিদাস বললেন খণ্ড খণ্ড হয় যদি যায় যদি প্রাণ, তথাপি বদলে না ছাড়িব কৃষ্ণ নাম। ছেড়েছেন কৃষ্ণনাম, ছেড়েছেন প্রহ্লাদে, আঘাতের পর আঘাত প্রহ্লাদ। কৃষ্ণনাম ছেড়েছেন, তার নিজের পিতা তার শত্রু, কৃষ্ণনাম ছেড়েছেন। কেমন ভক্তি, তীরা হয়ে গেছে ভক্তি। দেখেছেন ভক্তি মহারাজ বলেন দেখো আমার ভক্ত কেমন, দেখো শত আঘাত শত দুঃখ পেল আমাকে সে কোনোদিন ভোলে না, ভোলে না। সুখ এলেও ভুলবে না, দুঃখ এলেও ভুলবে না। যত দুঃখ দাও প্রভু, যত সুখ স্বপ্ন দাও প্রভু, তোমার চরণ ছেড়ে আমার মতি যেন কোথাও যায় না। হে গোবিন্দ আমার মতি যেন থাকে, যত দুঃখ দেবে দাও প্রভু আমার মতি যেন থাকে। তোমার চরণে ছেড়ে আমার মতি যেন আর কোথাও যায় না। আমি সুখে দুঃখে বিপদে সম্পদে যেন কেবল তোমার চরণে ধরে থাকি। এক মুহূর্ত যেন আমার চিত্ত বিচলিত হয় না প্রভু। ভক্তি এমনি করে মন দৃঢ় করে রাখে। ভক্তি মহারাজ, ভক্তি সুদা কথা, ভক্তি একবার কাঁদলেই ভক্তি হয়ে যাবে। দেখুন ভক্তির একটা তাই বলে কেমনকে আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ ভজন ক্রিয়া। এই ভজন ক্রিয়া অনর্থ, অসংখ্য অনর্থ এলো। আপনি ভজন করে যান, দেখবেন ভক্তি মহারানীর কৃপায় দেখবেন কোথায় গোবিন্দ চরণে শরণাগতি গ্রহণ করলে বলে আর অনর্থ থাকবে না। বলি সবই অনর্থ যাবে দূরে, ভক্তি মহারানীর কৃপা বলে বলি সবে অনর্থ যাবে দূরে, সর্ব দুঃখ দূরে যাবে। ভক্তি মহারানীর কৃপায় দেখবেন সবই দুঃখ দূর হয়ে গেল যদি ভজন পথ ধরে রাখতে পারেন। বড় কঠিন তো ভজনের পথ, শ্রুতি বেদমাতা বললেন বড় কঠিন রে বড় কঠিন। নিশিতা দূরত্বয়া বললেন কেমন না তরবারি মতন শানিত পথ অতিক্রম করা বড় কষ্ট। এই রাধানী যে অভিসার দেখছেন না, রাধানী অভিসার, অভিসার মানে দেখাচ্ছেন ভজনের গোবিন্দের কাছে যেতে গেলে কত কষ্ট করতে হয়, কত কষ্ট করতে। কণ্টক গাড়ি কমল সমপদ তল, মঞ্জির চিরহি ঝাঁপি, গা গড়ি বাড়ি ধারি করি পিছল, চলো দহি অঙ্গুলি চাপি। রাধারানী অভিসার করবেন বর্ষাকালের দিনে, ঘন ঘন মেঘ ডাকবে, বজ্রপাত হবে, যে পথ দিয়ে যাবেন ফোকর থেকে গর্ত থেকে সাপ বেরিয়ে পড়বে, পথে কাঁটা আছে। রাধারানী কি করছেন যাতে যেতে পারি গোবিন্দের কাছে তার জন্য কি করছেন কণ্টক গাড়ি কমল সমপদতল। কণ্টক মানে কাঁটা, গাড়ি মানে পোতা, উঠোনে কাঁটা পুচ্ছেন রাধারানী। কেন? ওই কাঁটার উপর দিয়ে চলা অভ্যাস করবেন। ঠিক আছে, একটা সাধন, কাঁটার উপর দিয়ে চলা অভ্যাস করছেন। কমল সমপদতল, রাধারানীর চরণ কেমন কমলের মতো নরম। রাধারানী সে চলবে কণ্টক গাড়ি কমল সমপদতল, মঞ্জির চিরহি ঝাঁপি। কিন্তু যাওয়ার পর তো বাধা আছে, তাই কি করছেন পায়ের মঞ্জির নুপুরটা তো বেজে উঠবে, সবাই জানতে পারবে তো, বাধা দেবে এসে। তখন বসন দিয়ে মঞ্জির চিরহি ঝাঁপি যাতে শব্দ না হয়। গা গড়ি বাড়ি ঢারি করি পিছল, গা গড়ি মানে কলসি, বাড়ি মানে জল, কলসির জল ঢালছি উঠোনে, পিছল করছি। গা গড়ি বাড়ি ঢারি করি পিছল, পিছল করছি। পিছল পথে যেতে হবে তো, এই গোবিন্দের কাছে যাওয়ার পথ পিছল, যে কোনো মুহূর্তে পিছলি পড়ে যেতে পারে, পিছল পথ। গা গড়ি বাড়ি ঢারি করি পিছল, চলো দহি অঙ্গুলি চাপি। তখন খুব সাবধানে আঙুল চেপে চেপে, আঙুল চেপে চেপে। দেখেছেন তো, তাহলে গোবিন্দের কাছে যাবার পথটা সোজা নয়, কিন্তু রাধারানী এই অভিসারের মধ্য দিয়ে জগৎকে শিক্ষা দান করছেন যে গোবিন্দের কাছে যাবার পথ সহজ নয়। শ্রুতি মন্ত্রের সঙ্গে মিলিয়ে দেখুন, বলছেন ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বয়া, দুর্গঙ্গ পথস্থ কবল বদন্তি। সাধুরা বলে গেছেন জানো তো
ভগবানের কাছে যাবার পথটা কেমন, বড় কঠিন পথ। অত সহজে একদিন এসে চোখের জল ফেললি, বৈষ্ণব সেবা দিলি, নাচানাচি করলি, ভক্তি লাভ হয় না, গোবিন্দ পাওয়া যায় না। দেখেছেন তো, ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বয়, ক্ষুরের ধারার মতন শানিত পথ, দূরত্বয়া। অত্যয় মানে অতিক্রম করা, অতি দুঃখে অতিক্রম করতে হয়। ক্ষুরস্য ধারা দূরত্বয়া নিশিতা, দুর্গম পথ, ভয়ঙ্কর দুর্গম পথ, কবয় বদন্তি, সাধুরা বলে গেছে। তাই দেখুন, এই যে ভজন পথে চলবেন তো কত অনর্থ আসবে। সেই অনর্থ জয় হবে কিসে? ভজনের দ্বারাই অনর্থ ধ্বংস হবে, অন্য কোনো উপায় নয়। ভজনের দ্বারাই অনর্থ ধ্বংস হবে। আপনি ভজন পথে লেগে থাকুন, যে যত বিপদ আসুক আমার গুরুবাক্য সফল হবেই হবে। সবরী চণ্ডালিনীকেরা গুরুদেব দীক্ষা দিয়ে কি বলছেন, যে চণ্ডালিনী লেখাপড়া যায় না, আধুনিক যুগের মেয়েও সে নয়, সে একটা সমাজের অন্তর্যশী মহিলা। তাকে দীক্ষা দিয়ে বললেন তুই রাম মন্ত্র জপ, রাম তোর পতি হবে। দেখেছেন তো, সেই নির্জনে রাম 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 ছাড়া যায় না। চুল পেকে গেছে, 16 বছর বয়সে সংসার ত্যাগ করেছে, 80 বছর বয়স হয়ে গেছে, তবু গুরুবাক্যে তার অটল বিশ্বাস। আমার গুরুদেব বলেছেন রামচন্দ্র আমার পতি, তিনি আমার গৃহের কাছে আসবেন। দেখুন রামচন্দ্র দিলেন তো, গুরুবাক্য সত্য দেখালেন সবরই। দেখো গুরুবাক্যে অটল বিশ্বাস রাখো, ভজন ছিল না, আমি গুরুর ভজন ছাড়ি নাই, আমি ঠিক গোবিন্দ পেয়ে গিয়েছি, রামচন্দ্রকে পেয়ে গিয়েছি। অনর্থ, সব অনর্থ আপনা আপনি চলে যাবে। অনর্থ নিবৃত্তি, অনর্থ কেমন অনর্থ নিবৃত্তি যায়, আগের দিন বলিস, আর বলবো না। আদৌ শ্রদ্ধা তত ভজনিকা তত অনর্থ নিবৃত্তি। তারপরে কি আছে? অনর্থ নিবৃত্তির পর নিষ্ঠা। এইবার নিষ্ঠায়, এতদিন ভজন নড়াচড়া করছিল, এবার নিষ্ঠা এলো, স্থির। নিষ্ঠা এলো বটে, কিন্তু কোনো ভালোবাসাটা অন্তরে আসে না। আমি গুরুদেবের যা 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 নির্দেশ পালন করছি, নিষ্ঠার সঙ্গে পালন করছি, একাদশী ব্রত করছি, মালা জপ করছি, সব নিষ্ঠার সঙ্গে। এবার নিষ্ঠার পর কি হবে না, রুচি আসবে, অভিলাষ আসবে, যে যার ভজন করছি তাকে সেবা করার অভিলাষ অন্তরে জাগ্রত হবে, তাকে বলে রুচি। কিন্তু বুদ্ধিপূর্বক, রুচির অভিলাষম বুদ্ধিপূর্বিকা ইয়ম, বুদ্ধিপূর্বক, তখনও বুদ্ধি আছে, এখন স্বাভাবিকই হয় না। এরপরে স্তরটার নাম হচ্ছে আসক্তি। রুচির পর, রুচির পরের স্তরটার নাম আসক্তি। আসক্তি মানে এবার যার ভজন করছি তাকে ভালোবেসে ফেলেছি, তাকে ভালোবেসে ফেলেছি, স্বাভাবিকভাবে অন্তর থেকে টানে আপনা আপনি ভালোবাসা এসে পড়েছে, আসক্তি। আসক্তির পরের স্তরের নাম হলো রতি। রতি, এই রতি স্তরে যখন সাধক আছে তখন সে জাত রতি হয়ে যায়, তাকে বলে জাত রতি ভক্ত। এই স্তরে এলে সাধকের কিন্তু আর পতন হবে না, সব পরীক্ষা শেষ। এইবার সাধক জাত রতি স্তরে উঠে পড়েছে। তাহলে কত স্তর পার হলাম? ভালো করে শুনুন। আদৌ শ্রদ্ধা, তারপরে সাধু সঙ্গ, সাধু সঙ্গ থেকে গুরু পারাশ্রয় হলো, তারপরে ভজন ক্রিয়া, তারপরে অনর্থ নিবৃত্তি, তারপরে নিষ্ঠা, তারপরে রুচি, তারপরে আসক্তি, তারপরে নাম হলো ভাব বা রতি। এই রতি যখন হয় না তখন কতগুলো লক্ষণ দেখা দেবে। এই কৃষ্ণ রতি মানে প্রেমের পূর্বাবস্থার নাম রতি। প্রেম সূর্য উদিত হওয়ার পূর্বে, সূর্য উদিত হবে কি দেখবেন, মেঘে আকাশ আর অন্ধকারটা চলে গেছে, ঘুরি ঘুরি ভাব দেখা দিয়েছে, পূর্ব দিকটা আলোকিত হয়ে গেছে, এমন যে রূপ সময়টা, তখন আমরা কি বলি? ভোর বলি। ঠিক সেই সাধক হৃদয়ে এই সমস্ত অন্ধকার দূর হয়ে গেছে, আস্তে 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 প্রেম সূর্যের উদয় হবে। তার ঘুলঘুলি অবস্থাটি এসেছে, ভোর ভোর অবস্থাটি এসেছে, তখন সাধকের হৃদয় কেমন অবস্থাটি হবে? তখন কতগুলি লক্ষণ দেখা দেবে সাধকের। কি দেখা দেবে? খান্তির অপর্ত কালত্তং বিরক্তির মান শূন্যতা, আশাবন্ধ সমুৎকণ্ঠা নাম গানে সদা রুচি, আসক্তি সদ্গুণাখ্যানে প্রীতি তৎ বসতি স্থলে ইত্যাদয় অনুভাব আসু জাত ভাবাঙ্কুরে জলে। জাত ভাবাঙ্কুর অর্থাৎ প্রেমের অঙ্কুর যাদের হৃদয়ে দেখা দিয়েছে,
তাদের এই লক্ষণগুলি দেখা দেবে। প্রথম লক্ষণ কি? খান্তি। খান্তি কাকে বলে? ক্ষোভস্য কারণাত্ম সতী ক্ষোভ রাহিত্য। চিত্ত ক্ষোভের কারণ রয়েছে, তথাপি চিত্ত ক্ষুব্ধ হচ্ছে না। চিত্ত ক্ষোভের কারণ রয়েছে, আমার বড় দুঃখ পেয়েছি, সেখানে আমার চিত্ত ক্ষুব্ধ, তথাপি আমার চিত্ত ক্ষুব্ধ হচ্ছে না। দেখুন তার উদাহরণ মহারাজ পরীক্ষিত। মহারাজ পরীক্ষিত অভিশপ্ত হয়েছেন, আজ থেকে অদ্য প্রভৃতি সপ্তমে অহনি, আজ থেকে সপ্তম দিবসে তক্ষক এসে তাকে দংশন করবে। স্ত্রী পুত্র সংসার ছেড়ে তাকে চলে যেতে হবে। এই অবস্থা মানুষ কি করে? যদি আমার ডাক্তার বলে দিল আর আমরা 7 দিন পরময়, আমি তখন কী করবো? কিছু বলতে পারবেন? তখন কী করবেন? বাবা বাড়িটা রেজিস্ট্রি করি, ছেলেকে জমিটা রেজিস্ট্রি করে দিই, টাকা পয়সাগুলো ভাগ টাগ করি, কিন্তু সব এসব চিন্তা করা হবে। সংসারটা রইল, আমার দুঃখ হয় বাবা, আর ঘর বউ রইল, ছেলে রইল, নাতি রইল, এইসব চিন্তাই তো হবে। তখন তার ভগবত চিন্তা কারো আসে না। যখন এই অবস্থাটি এসে যায়, তখন বলেন দেখো খান্তির এই, কিন্তু ভক্তের কি হবে? ক্ষোভের কারণ, চিত্ত ক্ষোভের কারণ ছিল, তথাপি চিত্ত ক্ষুব্ধ হচ্ছে। মহারাজ পরীক্ষিত কি বলেন? পুত্র জন্মে এই দেখো এই সংসার থাকলেও তুমি দেখো, আর আমি সময় নষ্ট করব না। আমার জীবনে 7টি দিন মাত্র সময় আছে, সব সময় গিয়েছে, জীবনে সব সময়টাই চলে গিয়েছে, তোমাদের ভরণ পোষণে গিয়েছে। আমার মায়ের পেটে আমি গোবিন্দের কৃপা পেয়েছিলাম, আমার তো গোবিন্দকে ভোলা উচিত হয় নাই, কিন্তু এমনই কৃষ্ণ মায়ায় মোহিত হয়ে আমি সংসার করেছি, ভগবানকে ভুলেছিলাম। যার কৃপায় আমি পৃথিবীতে এসেছি, যার করুণায় অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রতে আমি শেষ হয়ে যেতাম, কিন্তু আমার গোবিন্দ করুণা করে আমার মায়ের পেটে ঢুকে সুদর্শন চক্র দিয়ে সেই ব্রহ্মাস্ত্রকে নিবারিত করে আমাকে রক্ষা করেছেন। আর সেই গোবিন্দকে আমি ভুলে আছি। যার কৃপায় আমি জীবনে পেলাম, সেই ভগবানকে, সেই জীবনদাতা ভগবানকে ভুলে আছি। আর নয়, আর ভুলবো না। 7 দিন সময় আছে, এই 7 দিন আমি আমার সফল করে তুলব কৃষ্ণ ভজনে। কোথায় এলেন? একবারে হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তটে গঙ্গার দিকে মুখ করে বসে আছেন। নয়নজয় রাজা হাসছেন, হে জননী গঙ্গা দেবী, তুমি আসছো হরিচরণ থেকে, হরি কৃপার ধারা বইছো, তুমি কৃপা করো মা গঙ্গা, আমায় কৃপা করো। আমি সত্যি আজ গোবিন্দ চরণ, তুমি যে চরণ থেকে আসছো সেই চরণ পাবার জন্য আমার মন আজ বড় আকুল হয়ে রয়েছে। গঙ্গার দিকে মুখ করে বসেছেন। দেখুন গঙ্গার দিকে মুখ করে বসেছেন আজকে, আর 7টি দিন পরমায়ু। কি বলছেন? কত ব্রাহ্মণ এসেছেন, পণ্ডিত এসেছেন, বিদ্বান ঋষি এসেছেন। তং মো পর্যন্তু প্রতিজন্তু ইপ্রা দেবী চ গঙ্গা চিত্ত বিষে দ্বিজোপশিষ্ট কুহক তক্ষুকবা দশতলং গায়ত বিষ্ণু গাথা। বলছেন দেখুন ব্রাহ্মণগণকে কি বলছেন? হো বিপ্রা, হে ব্রাহ্মণগণ, প্রতিজন্তু মা, আমাকে স্বীকার অঙ্গীকার করুন, আমাকে অঙ্গীকার করুন। আমি উপজাতম, আমি গোবিন্দ উপজন্তু মাম উপজাতম, আমি উপজাতম, আমি গোবিন্দের শরণাগত, গোবিন্দ চরণে শরণাগত। আমাকে প্রতিজন্তু আপনারা আমাকে অঙ্গীকার করুন। মা গঙ্গা, সত্যি আমি গোবিন্দ চরণে শরণাগত, আমাকে স্বীকার করুন। দ্বিজ বশিষ্ঠ কুহকতক শোভা, ব্রাহ্মণের প্রেরিত, সেটা কুহ কি হোক অথবা তক্ষ কি হোক, দশতু অলম, আমাকে দংশন করে করুক, আমার কোনো ক্ষোভ নাই। গায়ত বিষ্ণু গাথা, আমরা উচ্চস্বরে হরি কীর্তন করব, সবাই মিলে হরি। দেখুন এই সময় কেউ বলতে পারে উচ্চস্বরে হরি সংকীর্তন করুন। আপনারা গায়ত বিষ্ণু গাথা, আমার প্রাণ চলে যায় যাক, আমার কোনো দুঃখ নাই। আমি যেন আমার অন্তিমকালে আমার 2টি কান দিয়ে কৃষ্ণ নাম আমার 2 কানে যেন প্রবেশ করে। যে কান রাধারানীর অন্তরকে আকুল করেছিল,
এবার শুনাইল শ্যামনাম, কানের ভিতর দিয়া মরমে বসিল গো, আকুল করিল মোর প্রাণ। কৃষ্ণ নাম মন প্রাণ আকুল করে দেয়, মৃত্যু ভয় দূর করে দেয়। তোমরা হে ব্রাহ্মণগণ, হে বিদ্বানগণ, গায় তো বিষ্ণু গাথা, আমরা হরিনাম সংকীর্তন করুন। এই হরিনাম সংকীর্তন করতে শুনতে শুনতে আমি প্রাণ পরিত্যাগ করবো, আমার প্রাণ গোবিন্দের চরণ প্রাপ্ত হব। দেখেছেন তো, ক্ষোভস্য কারণত্বে সতী ক্ষোভরাহিত্যম, ক্ষোভের কারণ থাকতো চিত্ত ক্ষুব্ধ হলো না। এটা কার লক্ষণ? জাতরতি ভক্তের লক্ষণ, যার হৃদয়ে প্রেমের অঙ্কুর হয়েছে। প্রেম আসে নাই, প্রেমের অঙ্কুর হয়েছে, তখনই কার আমার অবস্থা? জাতরতি ভক্তের লক্ষণ। ক্ষোভস্য কারণস্য ক্ষোভরাহিত্যম, এর নাম খান্তি। অপর্থ কালোত্তম, আমার একটা মুহূর্ত যেন কৃষ্ণ নাম কৃষ্ণ সম্পর্ক ছাড়া একটা মুহূর্ত যেন আমার কাটে না। আমি সারাটি দিন মুখে আমার কৃষ্ণ নাম, অন্তরে আমার কৃষ্ণ চিন্তা, আমার সব ইন্দ্রিয় দিয়ে যেন আমি কৃষ্ণ সেবা করতে পারি। বাগ্ভী স্তুবন্ত, মনসা স্মরন্ত, স্তন্না নমন্ত, অপরিসংন তৃপ্তা, ভক্তা সমগ্র আয়ু সবর্ণেত্র জেলা, সবর্ণেত্র জলা, ভক্তাকে সমগ্র আয়ু হরের উপর সমর্পণ। ভক্ত কি করে বলছেন? বাগ্ভী স্তুবন্ত, বাক্য দিয়ে কেবল কৃষ্ণ নাম করে, বাক্য দিয়ে। বা মনসা স্মরন্ত, মনে মনে সব সময় 24টি ঘন্টা ভগবানকে স্মরণ হচ্ছে। আমার শয়নে গৌর, স্বপনে গৌর, আমার গৌর নয়ন তারা, আমার জীবনে গৌর, আমার মরণে গৌর, আমার গৌর গলার হারা। সখী কহ না গৌর কথা, গৌর নাম অমিয়া ধাম, প্রীতি মূরতি দাতা। আমি গৌরাঙ্গ বিহনে নবাচি পরাণে, আমি গৌরাঙ্গ করিলাম শান, আমার গৌরাঙ্গ বলিয়া জনম যাও গো, কিছুও না চাহিয়া। পদখানি কার? নরহরি সরকার ঠাকুর। কোথায় গেল? কোথায় গেল? ইংল্যান্ডের লোক না আমেরিকার লোক? কোথায় গেল? এই শ্রীখণ্ডের কাছের লোক। নাম শুনেছেন? নরহরি সরকার করে শ্রীখণ্ড জানত। সাক্ষাৎ গৌরাঙ্গ পার্ষদ গেছিলেন, মধুমতি সখী রাধারানী। নরহরি সরকার রূপে আবির্ভূত হয়েছিলেন শ্রীখণ্ডে, মহান তীর্থ। এই তীর্থের নাম জানি না, বৃন্দাবন ছুটি, আর কাছে এত বড় তীর্থ নাম জানি না। এখানে কত বড় লোক ছিলেন এখানে। জাজিগ্রাম কি জন্য বিখ্যাত? শ্রীনিবাস আচার্য প্রভু, যাকে মহাপ্রভু দ্বিতীয় কলেবর বলা হয়। এই তীর্থগুলাকে ঘুরুন, তারপর তুমি বৃন্দাবন যাবেন। এসব কারণ নামই জানেন না। কে নরহরি, কে কৃষ্ণ কবিরাজ, কাছে কাটোয়ার কাছে কোনো তীর্থ বলো নাকি? এই কাটোয়ার চারপাশ ঘুরলেই সব তীর্থ ঘুরে হয়েছে। এগুলো গ্রাহ্য করি না। এই ছোটোখাটো জায়গা তো ভালো লাগবে, ট্রেনে বাজে যাবো, একদিন দুদিন ধরে লাগবে, সময় লাগবে, বেশ পয়সা কিছু খরচ হবে। এত বড় তীর্থ, মহান তীর্থ, সেই তীর্থের মূল্যই দিই না। সাক্ষাৎ মধুমতি রাধারানীর সখী, যে বৃন্দাবনে যাবেন যেখানে, সেই বৃন্দাবনের রাধারানীর সখী সে জন্মিয়েছে এখানে। শুনে কথা নরহরি, তাই কাজ নরহরি সরকার ঠাকুর, আমার শয়নে গৌর, কখনো গৌর, সব সময় গৌর কথা বলো। আমার গৌর বলতে বলছি আমার জন্ম যায়, আমি গৌরাং, আমার মরণ হোক গৌর নাম করতে করতে, তখন এই অবস্থাটি সাধকের হয়ে যায়। ক্ষোভস্য কারণ ক্ষোভরাহিত্যম। তারপরে বলছেন অব্যর্থ কালোত্তম, খান্তির অব্যর্থ কালোত্তম। এক মুহূর্ত যেন কৃষ্ণ ছাড়া না যায়। যেদিন আমার কানে কৃষ্ণ কথা ঢুকলো না, কি জানবো? সেদিনটা আমার সবচেয়ে বড় দুর্দিন। তদ্দিনং দুর্দিনং মন্যে ন মেঘাচ্ছন্নং দুর্দিনং। যে কান দিয়ে আমার কৃষ্ণ কথার অমৃত প্রবেশ করলো না, সেই দিনটা আমার জীবনের সবচেয়ে দুর্দিন জানতে হবে। বিষয়ের কথা শুনে দিনটা কাটালাম,
একবার আমার কানে হরিনাম গেল না, জিহ্বা দিয়ে হরিনাম পার হলো না, সাধু সঙ্গ হলো না, ভাগবত শুনলাম না, চৈতন্য চৈতামৃত শুনলাম না, এই দিনটা আমার দুর্দিন, চরম দুর্দিন। তদ্দিনম দুর্দিনম কর্ণ দিয়ে হরিকথা আমাদের প্রবেশ করলো না। অব্যর্থ কালতম। তাই বাগ্মী স্তুবন্ত, ভক্ত কি করে? বাক্য দিয়ে সবসময় গোবিন্দকে স্তব করে। মনসা স্মরন্ত, মনে মনে 24 ঘন্টায় স্মরণ করেন। সংসারে সব কর্ম করছেন, কিন্তু মনটা গোবিন্দ চরণ আর বিন্দে দিয়েছে। মনটা গোবিন্দের চরণ থেকে মন এক মুহূর্তে সরে আসে না। সংসারে সকল কর্ম করছেন, মন কিন্তু গোবিন্দ চরণ আর বিন্দে রয়েছে। মনসা স্মরণ তন্নানমন্ত, দেহ দিয়ে গোবিন্দকে প্রণাম করাচ্ছে। অষ্টাঙ্গ প্রণাম, পঞ্চাঙ্গ প্রণাম, কতবার বাক্য দিয়ে প্রণাম, দেহ দিয়ে প্রণাম, মন দিয়ে প্রণাম, সবসময় গোবিন্দকে প্রণাম জানাচ্ছে। সমন নেত্র জলা, চোখ দুটি নয়ন দিয়ে অবিরত জল বার হচ্ছে। জাতনী ভক্ত তো জল বার হচ্ছে। কি করে? সমগ্র আয়ু, সব আয়ুটা হরে দেব সমর্পয়ন্তি গোবিন্দ চরণে। গোবিন্দ নাম আমার সব আয়ু অব্যর্থ কালত, আমার একটি মুহূর্ত যেন হরিচিন্তা বিনে না কাটে প্রভু। অব্যর্থ কালত। বিরক্তির মান ও শূন্যতা। বিরক্তি, বিরক্তি মানে বৈরাগ্যের ভাবকে বিরক্তি বলে। বৈরাগ্যের ভাব অর্থাৎ সংসারের ভোগ সুখে আমার আর এতটুকু ভালোবাসা নয়। আমার সামনে যদি ইন্দ্রের ঐশ্বর্য আছে, যে ভগবানকে ছেড়ে দেয় এই ইন্দ্রের ঐশ্বর্য দেবো, তথাপি আমি ইন্দ্রের ঐশ্বর্য নেব না, ইন্দ্রের ঐশ্বর্য নেব না। গোবিন্দ চরণে এমন অবিচলামতি, অবিচলামতি কৃষ্ণ চরণে, যে তারা ভক্তি মুক্তি সব আর তুচ্ছ হয়ে যায়। মহারাজ ভরতের সুদুস্তজ দার সুতান সুহৃদ্রাজ্য হৃদস্পৃশ জহ যুবৈব মলবৎ উত্তম শ্লোকলাস। দেখেছেন তো কেমন কৃষ্ণে ভালোবাসা এসেছে। কি বলেন? সুদুস্তজ দার সুতান, যে পত্নীকে ত্যাগ করা যায় না, যৌবন বয়সে পত্নীর প্রতি কত আকর্ষণ, সেই পত্নীকে ত্যাগ করলেন, পুত্রকে ত্যাগ করলেন, রাজ্য ত্যাগ করলেন, বন্ধুবর্গকে ত্যাগ করলেন। কখন? বুড়ো বয়সে না, যুবৈব যুবায়েব, যুবক বয়সে ত্যাগ। ঠিক রঘুনাথ দাস গোস্বামীর মতো। 6 গোস্বামী, 1 গোস্বামী নাম কি? রঘুনাথ দাস গোস্বামী। কোথায় জন্মেছিলেন? আদি সপ্তগ্রাম, হুগলিতে আদি সপ্তগ্রাম। সেই রঘুনাথ দাস গোস্বামী তার বাপ জ্যাঠার একমাত্র সন্তান, অতুল ঐশ্বর্য। বেঁচে থাকতে পেরেছিল? এত ঐশ্বর্য ছিল। বাপ জ্যাঠার একমাত্র সন্তান, তর্ক তিনি 20 লক্ষ টাকা মাসিক আয়। দেখুন, চিন্তা করতে পারেন, আজ থেকে 550 বছর আগে ওই লক্ষ টাকার কত দাম ছিল বলুন দেখি একবার। তারপরে জমিদারি ছিল, বাণিজ্য থেকে আয় হতো, টাকার পাহাড় ছিল, ঘরে সুন্দরী রমণী স্ত্রী। তাহলে কিসের আকর্ষণে ঘর ছাড়লেন? গৌর চরণে আত্মনিবেদন করে। আর স্ত্রীকেও ভালো লাগে না, বাবার ঐশ্বর্যও ভালো লাগে না। মহারাজ ভরত তাই বলেন, কি করছেন দেখুন। নরেন্দ্রানাং শিখামণি, ভরত কিন্তু যে রাজা নয়, রাজ চক্রবর্তী। কাকে বলে রাজ চক্রবর্তী? যার অধীনে অনেক রাজা, যে রাজাদের উপরে, তাকে কি বলে? রাজ চক্রবর্তী। ভরত ছিলেন সেই রাজ চক্রবর্তী। ও সমস্ত রাজাদের মাথায় পা দিয়ে থাকতেন, এত বড় রাজা। তিনি আজ কি করছেন? নরেন্দ্রানাং শিখামণি, তিনি কি করছেন? ভিক্ষাম অটন অরিপুরে সপাকম অপি বন্দতে। ভিক্ষা করছে কোথায়? ভিক্ষা করছেন কোথায়? অরিপুরে, শত্রুর নগরে ভিক্ষা করছে। যাদের সঙ্গে শত্রুতা ছিল তাদের নগরে গিয়ে, সেই রাজার নগরে গিয়ে ভিক্ষা পাত্র হাতে নিয়ে ভিক্ষা। সব অভিমান দম্ভ ত্যাগ না হলে হয়তো হয়। যতক্ষণ অন্তর অভিমান অহংকার দম্ভ রয়েছে ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ ভজন হবে না। অভিমান অহংকার দর্প সব চলে যাবে।
তবে তো কৃষ্ণ ভজন হবে। সপাকম, আবার রাজা ক্ষত্রিয় এত রাজা, সপাক মানে চণ্ডাল, চণ্ডালের পায়ে ধরে বন্দনা করছে, আমায় কৃপা করো, আমায় কৃপা করো বলে। দেখেছেন বৈষ্ণব ধর্ম কেমন? পায়ে পড়ার ধর্ম, অহংকার করার ধর্ম নয়, পায়ে পড়ার ধর্ম, আনুগত্যের ধর্ম, সবাইকে মাথা ঠোকার ধর্ম, সবারই প্রণাম জানানোর ধর্ম। যদি অহংকার করতে ইচ্ছে হয় তাহলে অন্য ধর্ম করুন, বৈষ্ণব ধর্ম নয়। বৈষ্ণব ধর্ম ব্রাহ্মণ চণ্ডাল আদি কুকুরান্ত করি দণ্ডবধ করিবে বহু মান্য করি, এই সেই বৈষ্ণব ধর্ম সবারে প্রণতি, সেই পাষণ্ডী যাহার ইতে নাহি মতি। যে মাথা নত করে না অপরের কাছে তাকে পাষণ্ডী বলছেন বৃন্দাবন দাস ঠাকুর। বৈষ্ণবই নয়, সেই পাষণ্ডী। বৈষ্ণব ধর্মই হলো পায়ে পড়ার ধর্ম, সবার কাছে নত হওয়ার ধর্ম। এই নতি যদি না থাকে তাহলে কেন বৈষ্ণব ধর্ম করতে এসছো তুমি? অন্য ধর্ম করবো যেখানে অহংকার দেখাবে, বলে এটা অহংকার দেখানো পায়ে পড়ার ধর্ম, আনুগত্যের ধর্ম বৈষ্ণব ধর্ম। বলে বিরক্তির মান শূন্যতা, আমি মানহীন, আমাকে আবার কে মান দেবে? আমাকে আবার কে প্রণাম করবে? আমি কি প্রণামে যোগ্য? আমাকে ও প্রণাম করো, গোবিন্দকে প্রণাম করো, আমাকে প্রণাম করো না, ভক্ত প্রণাম করে পুঁথি প্রণাম করে ফিরিয়ে দেয়, না না, আমি প্রণামের যোগ্যই নয়, প্রণামটা আমার গৌরহরিকে দিয়ে দাও, আমার গোবিন্দকে দিয়ে দাও প্রণাম। মান শূন্যতা দিয়ে কি হবে? আমার মতন অধম পৃথিবীতে আর কেউ নাই, আমার মতন দুরাচারী জগতে আর কেউ নাই। আমি কৃষ্ণ ভজনবিহীন মনুষ্যকুলে জন্মিয়ে একবারও কৃষ্ণ নাম করলাম না, আমার মতন হতভাগ্য ও জগতে আছে নাকি? মান শূন্যতা, অতি দীনহীন ভাব অন্তরে। হরিদাস ঠাকুর কত উঁচুতে বলুন দেখি না, জগন্নাথের মন্দিরকে যাবার, প্রভু প্রভু তুমি আমাকে ছো না, ছো না প্রভু, আমি মিলেচ্ছ আছি, আমি ছো না। সনাতন গোস্বামী পাল উচ্চকোটির ব্রাহ্মণ, দেশে ব্রাহ্মণ নয়, এই বাংলাদেশের ব্রাহ্মণ নয়, বাংলাদেশের ব্রাহ্মণ আবার ব্রাহ্মণ নাকি? দক্ষিণাত্যের ব্রাহ্মণ, দক্ষিণের ব্রাহ্মণ একবারে কড়া ব্রাহ্মণ, বুঝেছেন তো? সেই সেই দক্ষিণের ব্রাহ্মণের ছেলে, রাজবংশের ছেলে, দেখেছেন তো কর্ণাটকে সেখানকার রাজগুরু বংশী ছিল রাজগুরু, সেই রাজবংশের সন্তান সনাতন গোস্বামী পাল ম্লেচ্ছ অর্থাৎ ওই মুসলমান বিধর্মীর চাকর করে চাকরিগিরি করেছেন তো, তাই বলছি প্রভু তুমি আমাকে ছুঁয়ো না, প্রভু ছুঁয়ো না। আর মহাপ্রভু জড়িয়ে ধরতেন, জানো ভক্তি বলে পারো তুমি ব্রহ্মাণ্ড সধিতে, সনাতন তুমি ভক্তির দ্বারা আমাকে কেন গোটা ব্রহ্মাণ্ডকে তুমি পবিত্র করতে পারো, বলে জড়িয়ে ধরতেন মহাপ্রভু। সনাতন যেতেন না, মহাপ্রভু টোটা গোপীনাথে রয়েছেন, মহাপ্রভু টোটা গোপীনাথে নিমন্ত্রণ করেছে সনাতনকে জ্যৈষ্ঠী মাসের দিন, সনাতনকে লিখে পাঠান। সনাতন খুব আনন্দ, প্রভু লিখেছেন খুব আনন্দ। তা ওই টোটা গোপীনাথ যাবার দুটো পথ আছে, একটা পথ আছে যে পথটা দিয়ে দুপাশের গাছের ছায়া টায়া পাওয়া যায়, আর একটা পথ আছে সমুদ্রের বালির উপর দিয়ে। সনাতন গেলেন কোন পথ দিয়ে? দেখুন বালির পথ উপর দিয়ে গেলেন, ওই ছায়া শীতল পথটা দিয়ে গেলেন না কেন? জগন্নাথের মন্দির পড়বে ওখানে সামনেতে, অনেক মন্দিরের সেবক ঘোরাঘুরি করছে, আমার গায়ে লেগে যাচ্ছে, তারা অপবিত্র হয়ে যাবে, তাই যাচ্ছেন কোন পথ দিয়ে যাচ্ছেন? একবারে সেই সমুদ্রের বালির উপর দিয়ে যাচ্ছেন। মহাপ্রভু সব যাচ্ছেন, সনাতন কোন পথ দিয়ে এলেন? তা বলছে আমি বালির পথ দিয়ে। কেন এত ভালো পথ থাকতে বালির পথ দিয়ে এলে কেন? না প্রভু ও পথে সব জগন্নাথের সেবকেরা ঘোরাফেরা করো, তো আমার অঙ্গ স্পর্শ করবে, তাহলে জগন্নাথের সেবার বিঘ্ন ঘটবে। যে বলছে সনাতন তুমি ভক্তের ভূষণ, তুমি জগৎকে এই মর্যাদা রক্ষা সব শিক্ষা না দিক তুমি ছাড়া কে শিক্ষা দেবে জগৎকে? কতখানি নিজে অপরকে সম্মান দান, অপরকে মর্যাদা দান, মর্যাদা লক্ষণ সাধুর ভূষণ, অপরকে মর্যাদা দান সাধুর ভূষণ অলঙ্কার। পায়ে ফসকা পড়ে গেছে, দেখেছেন তো? এত সনাতন গোস্বামী আর রূপ গোস্বামী পাক তার মধ্যে কত মাইনে পেতে পারেন দেখে? 1000 টাকার সোনার মুদ্রা, কাগজের মুদ্রা নয়, যার মূল্য নাই, বাতিল করে দিয়ে ফেলে দিতে হবে। যে সরকার বলবে আজ থেকে 2000 টাকা নয় 1000 টাকা বাতিল হয়ে গেল, দেখবে রাস্তা ড্রেনের উপর পড়ে আছে, তার ড্রেনের উপরে আছে, ঘরে কেউ রাখবে না। যদি সোনার টাকা হতো তাহলে ফেলতো কেউ, ঘরে কিন্তু ওটি বিক্রি করলে আবার পয়সা আসবে, দেখেছেন তো? আর সোনার টাকায় মূল্য পেতেন তখন কদিন, সব তুচ্ছ করে বৃন্দাবনে গিয়ে মাধুকরি করছে, মাধুকরি করছে, সব অহংকার দম প্রচন্ড করি। কাঁদি লালাবাবু নাম শুনেছেন তো? কাঁদি রাজবাড়ি দেখেছেন? রাজবাড়িতে রাধা গোবিন্দের সেবা দেখেছেন, ঠাকুর দেখেছেন?
সেই কাঁদি লালাবাবু জমিদারি মহল থেকে ফিরে আসছেন, দেখছেন কোন ধোবার মেয়ে কি করছেন, তরকারি কলার বাসনা পুড়িয়ে খাট তৈরি করতে দিয়ে কাপড় কাচত। সন্ধ্যেবেলা হয়েছে, তার ধোবার মেয়েগুলো বলছে সন্ধে হলো বাসনায় আগুন দিই, কলার বাসনা মানে কলার পিঠুগুলো আগুন দিই। পালকি করে আসছেন, শুনলেন বাসনায়, তার বাসনায় আগুন দিতে হবে, ঠিকই বলেছে, সন্ধে হয়ে এলো, আমার তো জীবনের সন্ধে 80 বছর বয়স হতে চললো, এখন জীবনের সন্ধে শেষ হয়ে জীবনের অন্ধকার ঘনিয়ে আসছে জীবনে, এখনো বাসনায় আগুন দিতে পারলাম না, এখনো জমিদারি টাকা পয়সা নিয়ে থাকলাম। এলেন, ফিরে এসে সব ছেলেকে বুঝিয়ে টুঝিয়ে বললেন আমি আর নাই। সকাল রাতে ভোর হতে বৃন্দাবনে চলেছেন। কৃষ্ণদাস বাবার কাছে দীক্ষা নেবেন, বিখ্যাত তখন সাধু বাবা কৃষ্ণদাস, বলে তোর দীক্ষার সময় হয় নাই, বেরো বেরো, দীক্ষার সময় হয় না, এখনো তো রাজা রাজা ভাব আছে, এখনো পর্যন্ত অঙ্কে তো ভালো 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 জামা কাপড় আছে, তখন দিন বেশি না গেলে হবে না। এবার জামা কাপড় সব ভালো জামা কাপড় ছেড়ে দিয়ে ধুলি মরির বস্ত্র পোশাক পরে গেছেন। পুজোর দীক্ষার সময় হয় নাই, বেরো এখন সময় হয়নি, এখনো সময় হয়নি, মাঝি করেই করছেন। এবার আর কোথাও খান না, কোনো মন্দিরে প্রসাদ পান না, মাঝি করে বেড়ান, গুরুদেব দীক্ষা হয় নাই, বেরো বেরো, এখন দীক্ষা হবে না। এই বাবা এখনো আমি মাঝি করি করছি, মুড়ি পুড়ি বসে করে আছে, এখন দীক্ষা হয় না, কেন গুরুদেব বারবার ফিরে দিচ্ছেন? তখন ভাবছেন আমি বৃন্দাবনের সব জায়গায় ভিক্ষা করি, এক জায়গায় করি না। কোথায় বলি দেখেছেন? বৃন্দাবনের জগৎ সেটের মন্দির দেখেছেন? সোনার তাল গাছ আছে জগৎ সেটের মন্দির, সেই জগৎ সেটের মন্দিরে কোনোদিন যাই না, কারণ শত্রু ছিল, যাই না, তো জগৎ সেটের মন্দিরে যাই না। তখন মনে ভাবছে বৃন্দাবন ওই মন্দিরটা বাদ দিয়ে সব জায়গায় ভিক্ষা করি। ও গুরুদেব জেনেছেন যে এখনো পর্যন্ত অন্তরে অহংকার অভিমান আছে। এবার গিয়ে দাঁড়িয়েছেন জগৎ সেটের পরের দিন, হরে কৃষ্ণ বলে দাঁড়িয়েছেন, জয় রাধে বলে দাঁড়িয়েছেন। জগৎ সেটের মেয়ে দেখছেন দোতলা থেকে, বাবা দেখো দেখো আজ কে এসে, দেখো দেখো। জগৎ সেট ছুটে এসে জড়িয়ে ধরেছেন কাঁদির লালাবাবুকে, এতদিন হারাতে পারো নাই, আজ তুমি আমাকে হারিয়ে দিয়েছো ভাই, হারিয়েছ, বলো কি নেবে নাও, এই নাও, আমি এখন 1 বস্তা আটা পাঠিয়ে দিচ্ছি, 1 টিন ঘি বাড়ি। না না, ওই তো 1 টিন ঘি নিতেও আসি নাই, 1 বস্তা আটা নিতেও আসি নাই, আমি 1 টুকরো রুটি নিতে এসেছি। এই দেখুন, এইবার গেলেন সব অভিমান অহংকার দম্ভ চূর্ণ হয়েছে, আর এইবার কানে থেকে মন্ত্র তাই সব বাসনায় আগুন চলে গেল। দেখেছেন মান শূন্যতা, কৃষ্ণ মন্ত্র সবাই মান শূন্য না হলে কৃষ্ণ মন্ত্র নেওয়া যায় না, মান শূন্য হতে হবে, সব অভিমান শূন্য হতে হবে। অভিমান শূন্য নিতাই আমার নগরী বেড়ায়, যে দান করছে দেখুন এই কৃষ্ণ নাম, সে লোকটা কেমন স্বয়ং ভগবান হয়ে নিচে নেমে এসে বলছে তোদের হাতে ধরি পায়ে পড়ি একবার কৃষ্ণ বহরে রে, তোদের হাতে ধরি পায়ে পড়ি একবার কৃষ্ণ বহরে রে, চণ্ডাল প্রতি জীবের ঘরে ঘরে। এই দেখো আমাদের শিক্ষা হয়, এসব দেখো আমাদের শিক্ষা হয়। দেখেছেন তো কোথায় বসে ধারণ করবো, নাম মাত্র মিছি মিছি কৃষ্ণ ভজন হয় না। সত্যিকারের ভজন যদি হতো তাহলে কোন দিন উদ্ধার হয়ে যেতাম। মানুষ আশাবন মান শূন্যতা, এই মান শূন্য হবে কৃষ্ণ ভজন করতে করতে মনে হবে আমার মতন দিনহীন কেউ নাই জগতে, সবাই কৃষ্ণ ভজন করে, আমি একমাত্র বাসন্ডী কৃষ্ণ ভজন করতে পারলাম না। নিজেকে ধিক্কার দিতে ইচ্ছা হবে, তখনই ভক্তি মহারানী হৃদয়ে বিবাহ করবেন, তখনই কৃষ্ণ ভজন শুরু হবে। এমনি করে সাধকের অন্তরে প্রেমের আবির্ভাব হবে। 8টা বেজে গেছে তো আর বলতে দেবেন আমাদের, এবার শেষ করে আবার আগামী দিন বলবো। অনেক কথা তো, অনেক কথা একসঙ্গে সব মনে করে দেয়, সব বলতে পারি, আবার পরের দিন বলবো, আস্তে আস্তে ভালো করে শুনুন, এগুলো সব শুনতে পারি। হরি ভক্তি লাভ হবে, ধীরা ভক্তি লাভ হবে। জয় তাই জয়
লা